মহাভারত যুদ্ধের মাঝখানে কি সত্যিই শ্রীকৃষ্ণ পুরো ভগবত গীতা শুনিয়েছিলেন? অনেকের কাছে এটা অসম্ভব মনে হয়। তাই কেউ বলেন গীতা নাকি শুধু পৌরাণিক কাহিনী, কিন্তু সত্যটা ভিন্ন। ভগবত গীতায় আছে মাত্র 700টি শ্লোক, যেখানে শ্রীকৃষ্ণ, অর্জুন, সঞ্জয় ও ধৃতরাষ্ট্র সবার কথাই রয়েছে। শ্রীকৃষ্ণ শ্লোকে কথা বলেননি, ঋষি বেদব্যাস তার উপদেশকে ছন্দে বেঁধে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আর গীতা বলা হয়েছিল যুদ্ধের মাঝে নয়, বরং যুদ্ধ শুরুর ঠিক আগে, যখন অর্জুন মোহে ভেঙে পড়েছিলেন আর শ্রীকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন ধর্ম ও কর্তব্যের চিরন্তন সত্য। গীতা শেষ হতেই যুধিষ্ঠির শত্রুপক্ষের গুরুজনদের প্রণাম করে বলেন, এখনও সময় আছে, যে চাইবে পাণ্ডবদের দিকে আসতে পারে। তখনই ইয়ুৎসু অন্যায় ত্যাগ করে ধর্মের পথে পাণ্ডবদের পাশে দাঁড়ান। এরপরই বেজে ওঠে যুদ্ধের ভয়ঙ্কর বিগুল। আজ শুধু স্বাস্থ্য নয়, আর্কিওজেনেটিক গবেষণাতেও মিলেছে মহাভারতের সম্ভাব্য প্রমাণ। তাহলে বলুন, ভগবত গীতা কি শুধু গল্প, নাকি মানব জীবনের চিরন্তন সত্য?